বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার সিএফ মোটো NK 250-র ফার্স্ট সার্ভিসিং। গত ব্লগে আমি চেষ্টা করেছি সিএফ মোটো সম্পর্কে একটা রিভিউ দেওয়ার জন্য। তো সেই ব্লগের রিভিউতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই রেসপন্স পাইছি আপনাদের কাছ থেকে। অনেকেই বিভিন্ন রকমের কমেন্ট করছেন, বিভিন্ন বিষয় জানতে চাইছেন। আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। আজকে এখন আমার গাড়ির মিটার শো করতেছে 451 কিলোমিটার। আমি আজকে ফার্স্ট সার্ভিসিং করাবো। তো প্রথম সার্ভিসিংয়ে তারা কি করে না করে, সেই সাথে আমারও কিছু কোশ্চেন আছে, সেই বিষয়গুলো তাদের কাছ থেকে জেনে নেব এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে আর সেইভাবে কিছু বলতেছি না, ফিরে আসছি কিছুক্ষণ পর। এই মুহূর্তে আমি আছি মিরপুর 60 ফিট। আমি আমার বাইকের জন্য ইঞ্জিন অয়েল নিব মোটো বাজার থেকে। এই ইঞ্জিন অয়েলটা এর আগেও আমি আমার এমটিতে ইউজ করছি। এটার পারফরমেন্স আমি খুব ভালো পাইছি, সেজন্য আমি এই গাড়িতে ইউজ করব। আমি চলে এসেছি মোটো বাজারের সামনে। আচ্ছা, এই অকটেন বুস্টারটা কেমন হয়? এটার প্রাইসটা কত? 2000 টাকা? 12.5 লিটার টাঙ্কি? হ্যাঁ। 5 বার? এটা কি টাঙ্কি ফুল করার পরে দিতে হবে, না ধরেন আমার না দেখা গেছে অনেক সময় আমি বাসা থেকে বের হয়ে গেছি, আমি রাস্তা থেকে তেল নেবো, তখন তো আর এত বড় বোতল নিয়ে বের হওয়া সম্ভব না, তখন আমার প্রয়োজন মতো আমি ঢাইলা পাম্পে। আচ্ছা ঠিক আছে, এটা নেক্সট পরে নিব। এটা ছোট আনলে ভালো হতো, এটা অনেক বেশি বড় হয়ে যায়, ছোট সাইজ। আমার বাইকের জন্য ইঞ্জিন অয়েল কেনা হয়ে গেছে। কি ইঞ্জিন অয়েলটা কিনলাম সেটা আমি আপনাদেরকে সার্ভিস সেন্টারে যাওয়ার পরে দেখাবো এবং সেটার প্রাইস সম্পর্কেও বলবো। তো ফিরে আসতেছি সার্ভিস সেন্টারের কাছাকাছি যাওয়ার পর। আমি এখন চলে এসেছি সিএফ মোটর শোরুমের সামনে। আমার হাতের বাম পাশেই শোরুম।
গেট তো বন্ধ। আসসালামু আলাইকুম। সার্ভিসিং গাড়ি কি এদিকে উঠে দেবো? 460 প্লাস মনে হয়, মেবি। না না, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সমস্যা নেই, করেন। সার্ভিসিংয়ের জন্য গাড়ি রেডি করা হচ্ছে। গাড়ি শোরুমে আনার পরে পুরো গাড়িটা ওয়াশ করে নিছে তারা। গাড়ির কিটগুলো খোলা হচ্ছে এখন। তেল কি এই যে এই পর্যন্ত বললেই তো হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, নিচ থেকে ভরে নিয়েন। ওই যে আরেকটা গাড়ি আছে, আর ওপর থেকে হইলো একটা, এটা নিচ থেকে নিলে না, আমি এইটা পর্যন্ত লেভেল করি, এই যে এইখানে যে বলটা আছে না, এই যে এইটা, আচ্ছা এইটা পর্যন্ত কমপ্লিট করি। আর একটু নিচে রাখবেন। আর একটু নিচে রাখবো, ঠিক আছে। ফুয়েলের মেজারমেন্টটা বুঝে নিলাম, কতটুকু পর্যন্ত টাঙ্কিতে ফুল করতে হয়। আপনাদের এই গাড়িতে তেলের কাটা হলো 6টা, এক কাটায় কয় লিটার করে? হ্যাঁ, এক কাটায় 2 লিটার করে। না, একটু বেশি আছে মানে, লাস্টের কাটা মানে একটু বেশি। ফুয়েল পাম্পের নিচে একটু থেকে যাবে আমাদের কাছে আচ্ছা, 12.5। কি জন্য বললাম, আমি লাস্ট এক কাটা যখন ছিল ওইটাতে, যখন আমি পাম্পের থেকে তেল নিছি 9টা তেল ঢুকছে। এয়ার ফিল্টার চেক করা হচ্ছে। এয়ার ফিল্টার NK 250-এর এয়ার ফিল্টার। এটার প্রাইস কত আপনাদের এখান থেকে নিলে? এয়ার ফিল্টারের প্রাইসটা 900। ও, 900 থেকে 1000-এর মধ্যে হবে এটার প্রাইস। ফুল ট্যাঙ্কি ওপেন করা হয়েছে।
গাড়ির প্লাগ খুলে পরিষ্কার করা হবে এখন। প্লাগ অনেক সুন্দর আছে। এই প্লাগে কত কিলো পর্যন্ত চালাতে পারবো? লাগে 8 থেকে 10,000 কিলোমিটারের মধ্যে আপনি চেঞ্জ করা যাবে। গাড়ির সাথে প্রথম অবস্থায় যে প্লাগটি দেওয়া আছে সেটা থেকে 8 থেকে 10 হাজার পর্যন্ত চালানো যাবে। ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া হচ্ছে। ইঞ্জিন অয়েলের নাটটা কই, ওই মাথায়? নাটটা কোন পাশে? হ্যাঁ, ওই এই জায়গায় না? আচ্ছা ঠিক আছে, মানে বুঝতে পারছি। প্লাগ পরিষ্কার করার পর ট্যাঙ্ক আবার পুনরায় লাগানো হচ্ছে এখন। আমি আমার বাইকে K&N'ের 10W40 ফুল সিনথেটিক এই ইঞ্জিন অয়েলটা ইউজ করব। এইটা প্রাইস নিছে 2000 টাকা, 946 মিলি। এইটার পারফরমেন্স নিয়ে আমি পরে এক সময় আপনাদেরকে বলবো। এইটা পাওয়া যাবে ইমোটো বাজারে। এয়ার ফিল্টার ক্লিন করে আবার পুনরায় সেট আপ করা হবে এখন। এয়ার ফিল্টারের কভার লাগানো হচ্ছে এখন। ট্যাঙ্কের কিট আবার পুনরায় লাগানো হচ্ছে। ইঞ্জিন অয়েল ফিল্টার, এটা হলো আপনার বাইকের অয়েল ফিল্টার। অয়েল ফিল্টার চেঞ্জ করা হচ্ছে এখন। অয়েল ফিল্টার চেঞ্জের সময় 1400 মিলি পর্যন্ত ইঞ্জিন অয়েল দিতে হবে। ইঞ্জিন অয়েল দেওয়া হচ্ছে 1400 মিলি। এখন থেকে আবার 1500 কিলোমিটার চালানোর পর আবার পুনরায় ইঞ্জিন অয়েল দিতে হবে আমাকে।
ক্লাচের অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে এখন। ক্লাচ, ব্রেক, গিয়ার, এই তিনটা কাজ এখন করা শেষ হলেই মোটামুটি ফার্স্ট সার্ভিসিং ডান। সেকেন্ড সার্ভিসিংয়ের জন্য 2500 কিলোমিটার পরে আবার আসতে হবে। সার্ভিসিংয়ের পর একটা ছোট্ট টেস্ট ড্রাইভ দিচ্ছি। কোনো ত্রুটি থাকলে সেটা মেক ওভার করার জন্য। আচ্ছা, ঠিক আছে, ওকে, কমপ্লিট। হ্যাঁ, এখানে খোলা যায় এটা বানানো না, কাম দিয়া কামও লাগবে না, এর মধ্যে কাম লাগবে উপরে আপনার বস্তু হবে, চাপ পড়বে। সময় এখন 3:42। আমার ফার্স্ট সার্ভিসিং কমপ্লিট হলো। ফার্স্ট সার্ভিসিংয়ের পরে ক্লাচের হার্ডনেসটা একটু কমছে, ভাইব্রেশন ফিলটা খুব একটা ইমপ্রুভমেন্ট হয়নি। তা আপাতত ফার্স্ট সার্ভিসিংয়ের ব্লগটা এই পর্যন্তই, আমি এখানেই শেষ করতেছি। এই মুহূর্তে আর কিছু বলবো না। আপাতত কয়েকদিন আমি দেখি কি কন্ডিশন, তারপরে আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ।